আমাদের এক ভাই তিনি এসেছেন ইসলাম গ্রহণ করার জন্য। তিনার পূর্ব নাম হচ্ছে নিরু চাকমা। ওনার বাড়ি হলো খাগড়াছড়ি জেলা। বর্তমান নাম তিনি পছন্দ করেছেন আব্দুর রহমান। আমরা নিরু চাকমা পিতা দেবরঞ্জ চাকমা তাকে ইসলামের ছায়াতলে আনার জন্য কালিমা শাহাদা আমরা পাঠ করাচ্ছি। আপনি আমার সাথে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল ও বান্দা। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমাদের এই বাড়ি পূর্বে ছিল অমুসলিম, এখন তিনি মুসলিম হয়ে গেলেন। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী একজন নবজাতক শিশু বাচ্চা দুনিয়ায় আসলে যেমন তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, আমার এই ভাই ইসলামের ছায়াতলে এসে এই মুহূর্তে একজন নবজাতক মাসুম বাচ্চার মতো নিষ্পাপ মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। আপনাদের পক্ষ থেকে আমার এই নবমুসলিম ভাই যিনার নাম আব্দুর রহমান তিনি পছন্দ করেছেন, তাকে আমি মোলাকাতের মাধ্যমে তাকে বরণ করে দিচ্ছি। আপনি সবাইকে একটা সালাম দেন। আসসালামু আলাইকুম। এই ভাই যেহেতু এসেছেন তার সবকিছু ছেড়ে দিয়ে আমরা রাসূলের সাহাবীদের ইতিহাস জানি। একজন সাহাবী তার ধর্ম ত্যাগ করে যখন ইসলাম ধর্ম কবুল করছেন, তার বাবা মা তার পরনের লঙ্গিরা পর্যন্ত খুলে রেখে দিয়েছিল। একবার উলুন করে আছে, রাসূল লজ্জিত হয়ে গেলেন। তাড়াতাড়ি রাসূলের একটা কম্বল ছিল, এটাকে দুভাগ করে বললেন। তার নাম ছিল হজ্জা। তিনি কাপড় নিচে ঢাকো আর একটা দিয়ে উপরে ঢাকো। পরে রাসূল বললেন, তুমি ইসলাম কবুল করার কারণে তোমার ধন সম্পদ সব হারালা, এমনকি তোমার পরনের লঙ্গিটাও ছেড়ে দিয়ে আসছো। আব্দুল হজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল হজ্জা না, তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। রাসূল সহযোগিতা করেছেন। ভাই যেহেতু ইসলাম কবুল করেছেন, ওনার এখন বড় পোশাক কাপড় চোপড় অনেক কিছুরই প্রয়োজন, এটা টুপিও নেই। আমি আপনাদেরকে বলবো, আপনারা উনি থাকবে, আপনাদের সকলের সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে আমার এই নবমুসলিম নিষ্পাপ মাসুম আমার এই নবমুসলিম ভাইয়ের সাথে মোলাকাত করে যে যা পারেন ওনাকে একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।